কারিকুলামে ডিজিটাল সেফটি এবং হাইজিন বাধ্যতামূলক করার জন্য শারীরিক সুরক্ষা নয়, ডিজিটাল সুরক্ষার বিষয়ে প্রাথমিক বিদ্যালয় থেকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা যেতে পারে। কোন লিঙ্কে ক্লিক করা যাবে না, অনলাইনে কার সাথে কথা বলা অনিরাপদ, এই কথাগুলো শিশুদেরকে খেলার ছলে আমাদেরকে শেখাতে হবে। 4 নাম্বার, প্রতিটি থানায় চাইল্ড ফ্রেন্ডলি কর্নার এবং বিশেষায়িত ট্রাইব্যুনাল। একটি নির্যাতিত শিশু যখন থানায় আসে তখন পুলিশ যেভাবে চিল্লাচিল্লি শুরু করে, জেরা শুরু করে, তখন ওই ভুক্তভোগী শিশু কিন্তু আরো বেশি মানসিক এবং ভয়ের শিকার হয়। তখন সে তার প্রকৃত ঘটনাটা খুলে বলতে পারে না। সেক্ষেত্রে প্রতিটি থানায় একজন নারী পুলিশ কর্মকর্তার অধীনে একটি খেলার ঘর কিংবা চাইল্ড ফ্রেন্ডলি ডেস্ক বাধ্যতামূলক করতে হবে। একই সাথে শিশু নির্যাতনের মামলার জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করে 90 দিনের মধ্যে মামলা নিষ্পত্তিকরণ করতে হবে। শুধু মণ্ডলী, পরিশেষে বলি, আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এই স্লোগানটি মুখস্থ বলতে বলতে যেন আমরা মলিন করে ফেলেছি। এই জিনিসগুলো আমাদেরকে অনুধাবন করতে হবে। একটি শিশু যখন নির্যাতিত হয় তখন কিন্তু শুধু তার শরীর আঘাতপ্রাপ্ত হয় না, একটা আস্ত ভবিষ্যৎ অন্ধকারের দিকে নিক্ষিপ্ত হয়। এটা আমাদেরকে মনে রাখতে হবে। আসুন আমরা আমাদের চারপাশে শিশুদের জন্য এমন একটি বাংলাদেশ গড়ে তুলি যেখানে আমাদের শৈশব কাটবে হাসিতে, খেলার মাঠে, বইয়ের পাতায়। আমরা যেন শিশুদেরকে বলতে পারি ভয়মুক্ত জীবন যাপন করতে, নিজের কথা নিজে বলতে, ভয়মুক্ত জীবন যাপন করে আমরা যেন একটা সুন্দর বাংলাদেশ গড়তে পারি। কোন অন্ধকার কোণে ভয়ের কান্না নয়। আমাদের মনে রাখা জরুরি যে রাষ্ট্র যদি নাগরিকের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তবে সেই রাষ্ট্রের উন্নয়নের কোনো অর্থই থাকে না। আসুন আজ এই সেমিনার থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, যতক্ষণ দেহে আছে প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল, এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এ আমার দৃঢ় অঙ্গীকার। সবাইকে ধন্যবাদ। এই আয়োজনে যারা আমরা একত্রিত হয়েছি, সম্মানিত সহযোদ্ধা, সবাইকে আসসালামু আলাইকুম, শুভ সকাল, আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সাংবাদিক ভাই বোনের। আমাদের সমাজে এই যে শিশু নির্যাতনের ঘটনা বেড়ে চলেছে ক্রমে, এই বিষয়টি গভীর উদ্বেগের সাথে আমরা আজকে আমাদের সমাজের জন্য একটি বড় বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। সৃষ্টি করেছে শঙ্কা, যেমন একই সাথে আতঙ্ক বিরাজ করছে। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিনিয়ত ধ্বংস করছে আমাদের বিবেককে। কিভাবে মোকাবেলা করা যায় এই ঘৃণ অপরাধ, কি কি চ্যালেঞ্জ আছে এই পরিস্থিতি মোকাবেলা করার ক্ষেত্রে, আর সেক্ষেত্রে কি আমাদের দায়িত্ব, ভবিষ্যৎ কর্মপন্থায় বা কি, এই সকল বিষয় নিয়ে আজকে আমরা কথা বলতে একত্রিত হয়েছি। সুধী মণ্ডলী, বিশ্বব্যাপী জ্ঞান বিজ্ঞানের চরম উৎকর্ষে এই প্রেক্ষাপটে সভ্যতার বিকাশের এই আলোকময় সময়ে দাঁড়িয়ে আমরা যখন উন্নয়নের সাধনায়, জ্ঞান বিজ্ঞানের চর্চায়, মানবিক মর্যাদায় আলোকময় সময়ে দাঁড়িয়ে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে উন্নতশীল একটি দেশ হিসেবে গড়ে তোলার নিরন্তর প্রচেষ্টা করে চলছি, ঠিক তখনই পত্রিকার পাতা উল্টোতে কিংবা সোশ্যাল মিডিয়ার ফিডে স্ক্রল করতে আমাদের বুকে রক্ত হিম হয়ে যায়। অবুঝ শিশুর উপর শারীরিক নির্যাতন, গৃহকর্মী শিশুদের উপর অমানবিক নিষ্ঠুরতা, সাইবার যুগে শিশু নিপীড়ন, দুর্ভাগ্যজনকভাবে ক্রমবর্ধমান যৌন নির্যাতনের খবরে এ কোন অন্ধকার যেখানে ভয় তারা করে ফেলে আমাদের শিশু সন্তানেরা। বর্তমান প্রেক্ষাপটে নির্মম বাস্তবতার কিছু চিত্র তুলে ধরতে চাচ্ছি আমি আপনাদের মাঝে।
বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং গণমাধ্যমের সম্প্রতি ডেটা বিশ্লেষণ করলে দেখা যায় করোনাকালের পর থেকে বাংলাদেশে শিশুর উপর সহিংসতা এবং নির্যাতন ক্রমাগত, এটা যে আপনার এটা মানে উপরের দিকে ধাবিত হচ্ছে। যৌন নিপীড়ন, ধর্ষণ, মোট শিশুর নির্যাতনের একটি বৃহৎ বড় অংশ জুড়ে যৌন নিপীড়ন এবং সহিংসতার শিকার হচ্ছে। সবচেয়ে আশঙ্কার বিষয় হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে পরিচিত বা নিকট আত্মীয় দ্বারা শিশুরা বেশি নিগৃহের শিকার হচ্ছে। ডিজিটাল বা সাইবার নির্যাতন বর্তমান বাংলাদেশে স্মার্ট যুগের প্রসারের সাথে সাথে সাইবার বুলিং, অনলাইন গ্রুমিং এবং চাইল্ড পর্নোগ্রাফির মতো ভয়ঙ্কর অপরাধ বহুগুণে বেড়ে গেছে। শিশুরা এখন চার দেয়ালের ভিতরেও নিরাপদ নয়। গৃহকর্মী এবং শিশু শ্রমিকদের উপর নির্মমতা। করোনা উত্তর অর্থনৈতিক সংকটের কারণে অনেক পরিবার বাধ্য হয়ে তার শিশুদেরকে কাজে পাঠাতে বাধ্য হয়েছে। গৃহকর্মী হিসেবে নিয়োজিত শিশুরা প্রতিনিয়ত অবর্ণীয় শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হচ্ছে। আমাদের প্রধান চ্যালেঞ্জ সমূহ আমি উপস্থাপন করছি। আইন আছে, প্রয়োগ কোথায়? আমরা প্রায় বলি আমাদের আইনের অভাব নেই। নারী ও শিশু নির্যাতন দমন আইন, শিশু আইন 2013 কিংবা জাতীয় শিশু নীতি সবই কাগজে কলমে খুব চমৎকার করে লেখা আছে, কিন্তু মূল চ্যালেঞ্জ কোথায় আছে সেই বিষয়টি আমরা এখন আলোচনা করতে পারি। সংস্কৃতিগত নিরাপত্তা এবং সামাজিক লজ্জা, লোকে কি বলবে, এই একটি ভয় পরিবারগুলোকে এখনো নির্যাতন চেপে রাখার একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। ফলে অপরাধীরা পার পেয়ে যায় এবং পরবর্তী অপরাধ করার সাহসটা পেয়ে যায়। আইনি দীর্ঘসূত্রতা এবং নিম্ন সাজার হার, মামলা হওয়ার পর বছরের পর বছর বিচার ঝুলে থাকে। সাক্ষী সুরক্ষা অভাব এবং প্রমাণের অভাবে শেষ পর্যন্ত সাজার হার অত্যন্ত হতাশাজনক, যা 3% থেকে 5% কাছাকাছি। প্রাতিষ্ঠানিক সমন্বয়হীনতা, পুলিশ, সমাজসেবক অধিদপ্তর এবং স্থানীয় প্রশাসকের মাধ্যমে দ্রুত সরানোর ক্ষেত্রে এ ধরনের সমন্বয়হীনতা স্পষ্ট। কার কি দায়? সমষ্টিগত জবাবদিহিতা। শিশু নির্যাতন রোধ করা একক কোনো মন্ত্রণালয় বা সুশীল সমাজের একক কাজ নয়, এটি একটি ত্রিমাত্রিক দায়িত্ব। সেই ত্রিমাত্রিক দায়িত্বগুলো কি? পরিবারের দায়িত্ব, সন্তানকে গুড টাচ এবং ব্যাড টাচ শেখানো এবং তার সাথে এমন একটি সম্পর্ক গড়ে তোলা যাতে অস্বস্তিকর কোনো ঘটনা সে তার বাবা মার সাথে শেয়ার করতে পারে। রাষ্ট্র এবং প্রশাসনের দায়িত্ব কি হতে পারে? জিরো টলারেন্সের নীতি গ্রহণ করা, রাজনৈতিক বা সামাজিক প্রভাবমুক্ত হয়ে দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করা। নাগরিক সমাজের দায়িত্ব কি হতে পারে? অপরাধীকে সামাজিকভাবে বয়কট করা, ভুক্তভোগী শিশুর দোষারোপ করার নোংরা মানসিকতা থেকে বের হয়ে এসে তার পাশে দাঁড়ানো। ভবিষ্যৎ কর্মপন্থা, নতুন ছোঁয়ায় সমাধান খুঁজে বের করা একটা সমাধান হতে পারে। সম্মানিত শুধু কেবলমাত্র কান্নাকাটি বা উদ্বেগ প্রকাশ করা কোনো লাভ নেই। আমাদের দরকার সুনির্দিষ্ট এবং সময় উপযোগী কর্মপন্থা। আজকের এই প্রথাগত ধারণার বাইরে কিছু প্রযুক্তি বান্ধব বাস্তবতার কথা আমাদের মাথায় রাখতে হবে। আমি 1 মিনিট সময় নিয়ে নিচ্ছি। ন্যাশনাল চাইল্ড প্রোটেকশন অ্যাক্ট এবং ডেডিকেটেড ড্যাশবোর্ড, বর্তমানে 1098 চাইল্ড হেল্পলাইন প্রশংসনীয় কাজ করছে, কিন্তু এর পাশাপাশি যদি আমরা সমন্বিতভাবে মোবাইল অ্যাপ ব্যবস্থা করতে পারি, যেখানে একটা ক্লিক কিংবা ভয়েস কমান্ডের মাধ্যমে ভুক্তভোগী শিশু আপনার কিংবা তথ্যপ্রদর্শী সরাসরি ভিডিও কিংবা অডিও বার্তা রিপোর্ট আকারে প্রেরণ করতে পারবে। এই রিপোর্ট সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতীয় মানবাধিকার কমিশনের সেন্ট্রাল ড্যাশবোর্ডে
ট্যাগ করা যেতে পারে, যাতে কোনো মামলা কিংবা কোনো থানা মামলা বা তদন্তের ক্ষেত্রে অবহেলা করতে না পারে। নাম্বার 2, সরকারি বেসরকারি যৌথ উদ্যোগে কমিউনিটি ওয়াচ গ্রুপ খোলা যেতে পারে। প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন, স্থানীয় যুব সমাজ, শিক্ষক, ইমাম, পুরোহিতদের নিয়ে শিশু সুরক্ষা কমিটি গঠন করা যেতে পারে। তারা শুধু সচেতনতা বাড়াবে না, বরং কোন পরিবার কিংবা প্রতিষ্ঠানে শিশু নির্যাতনের লক্ষণ, যেমন হঠাৎ চুপ হয়ে যাওয়া, শরীরে কোনো আহতের চিহ্ন যদি দেখে, সেক্ষেত্রে সাথে সাথে হস্তক্ষেপ ব্যবস্থা গ্রহণ করতে পারে।